হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় কী করি তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, মেয়ে আলুর পরোটা খেতে চেয়েছে। আর যখন মেয়ে বললো আলুর পরোটা খাবো, তখন মা বলল আমারও অনেক দিন ধরে ইচ্ছে করছিল, তোকে বলিনি। তো বললাম ভালোই হলো, এমনিতেই নিরামিষ খাওয়ার দিন, তার মধ্যে মা মেয়ে দুজনেই বলে উঠলো। আমি ঠিক আছে, তাই হবে। তো চলো, মা বেলে দিল আলুর পরোটা, আমি আপনার ভেজে নিচ্ছি। তো আলুর পরোটার সাথে কী করব, পেঁয়াজ রসুন ছাড়া তো কোনো তরকারি ঠিক পোষায় না। আমার আবার একটু রসুনটা বেশি প্রিয়। তো কী করব, তাও আজকে নিরামিষ। চলো, পরোটাগুলো তো বেশ দেখতে ভালোই লাগছে, খেতেও আশা করি ভালোই হয়েছে। তো সেই জন্য ছোটো আলু রাখা হয়েছিল, ছোটো আলুর দম করব, কোনো মশলা ছাড়া, শুধু দই দিয়ে করব। তো অন্য দিন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। তো মশলা দিইনি কোনো কিছু, জাস্ট গোটা মশলা ফোড়ন দিয়েছি আর দইটা দিয়েছিলাম, আর ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো দেখো আমি আলুর দমটা করে নিচ্ছি। তার সঙ্গে একটু দই আমি পুরো মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু বিট লবণ দিয়ে এটা রেখে দিয়েছিলাম আলাদা করে। এটা যখন খেতে বসেছিলাম, পরোটার সঙ্গে খাওয়ার জন্য রেখেছিলাম, এত সুন্দর লাগলো খেতে, কি বলবো। বরমশাই খেতে বসে গেছে, ওদিকে মেয়েও বসে গেছে। তো এই যে দেখো, আলুর দম আর টক দইয়ের জাস্ট রায়তা মতন, রায়তা পুরো করিনি, কিন্তু অসাধারণ খেতে লাগছিল। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম দই দিয়ে এরকমভাবে। আমি টক দই ঠিক পছন্দ করি না, বাট যখন মুখে তুললাম, ফার্স্ট টাইম দইটা দিয়েই মুখে তুলেছি, কি বলো বন্ধুরা, অসাধারণ লাগছিল খেতে, খুবই ভালো লাগছিল। তোমরাও ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে টক দই এইভাবে বানিয়ে, তার সঙ্গে পরোটা। তো চলো, গুড নাইট, তোমরা ভালো থেকো, টাটা।